কথা বলতেছেন না কেন? আপনি রাফসানকে কি বলছেন? আমার ছোটবেলা থেকে আমরা প্রেম করতেছি একসাথে, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। আমি কবে বলছি আপনাকে আমি ভালোবাসি? কি বলতেছি মানে? আপনি বলতেছেনটা কি? আপনি শহরে আসেন, আমার গ্রামের মানুষ, এই জন্য আসেন আমি সুন্দর করে দুটো কথা বলি, দেখা করি, তার মানে কি আমি আপনার ভালোবেসে ফেলছি? আপনি এগুলো ভেবে ফেলবেন কেন? বলেন কেন? আমি আসলে কালকে দেখছি আমি তোমার বাইকে। কি দেখছেন আপনি? দেখছেনটা কি আপনি? হ্যাঁ, আমাকে বলেন, আপনি দেখলেন নাকি? আপনি কে বলার কে? আপনার অধিকারটা কোথায় বলার? একটা কথা বলতেছি, দাঁড়াচ্ছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবার ভালোবাসা কিন্তু পূর্ণতা পায় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের গুলিজন নাটকে বিষয়টি দেখাতে যাচ্ছি, শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন। একটা তোর মতো গাথা নাটাইয়ের ঘুড়ির মতো, বেশি জোরাজুরি করলে না ছিঁড়ে যায়। আমি বুঝি নাই আমার সম্পর্কটাও না এখন এরকম সুতো ছেঁড়া ঘুড়ির মতো, না বুঝি অনেক অধিকার দেখাই ফেলছি। আমি sorry। আমি অন্যায় করছি, আমি জানি, আমার মাফ করে দিই। কিন্তু নুরি, আমাদের সম্পর্কটা তো এরকম ছিল না, তাই না? অনেক স্মৃতি আছে কিন্তু নুরি, যা তুমি সব ভুলে গেছো। সময় তো পাল্টাই গেছে, তাই না? সময় তো পাল্টাইলে সম্পর্কও পাল্টাই যায়। আমি বুঝি নাই, বিশ্বাস করো আমি বুঝি নাই। আমি অন্যায় করে ফেলছি। যে যাবে তোমার পাগলের মতো ভালোবাসতো, সেই যাবে মারা গেছে। কিছু বললো না প্লিজ, কিচ্ছু বললো না। আমি অল্প কিছু কথা বলে চলে যাবো। ঠিকঠাক মতো নিজের যত্ন নিও, খাওয়া দাওয়াটা ঠিক মতো করো, কেমন? আমাকে তো ভুলে গেলাম, তো বাবা আমাকে ভুলো না। আজকে 12টার পর তোমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই জন্যই আমি আসছি। আমার খুব স্বপ্ন ছিল, জানো, আমি যখন এখানে আসছি আসার আগে বারবার ভাবছি যে আমি নিজের হাত দিয়ে এই নুপুর তোমার পড়াই দেব। এই যে সেই নুপুর নুরিতি পছন্দ করছিলাম, মনে আছে তোমার? নিজের হাত দিয়ে তোমার পায়ে আমি পড়াই দেবো। যাবেন? কিছু বলো না, শোনো না, কিচ্ছু বলো না আজকে তুমি। আমি জানি যে তুমি ভুলে যাও না আমাদের স্মৃতিগুলো, আমাদের ভালোবাসার কথাগুলো তুমি সবার সামনে মিথ্যা প্রমাণ করছো। কিন্তু তুমি তো জানো, তাই না, যে কতটুকু ভালো তুমি আমারে বাসছো। আমি তো ঢুকে গেছিলাম তো হলের ভিতরে, কি একটা অবস্থা কত, পরে করে নাকি মহিলা হোস্টেল বাড়ি করে দিছে। পিঠা ওই জেন্নে পিঠা আনছিলাম, বুঝছো, একটু গন্ধ হয়ে গেছে তো আলম ভাই আমার খাইয়া লাইছে। ওই চুলিয়া ঝুড়ি পিঠাটা ঠিকঠাক আছে না, আম্মা পাঠাইছে। জানোই তো যে আম্মা কেমন করে তোমার। খালাম্মা কেমন আছে? ভালো আছে, আর তো 12 মাস বাদে ব্যথা। কি একটা অবস্থা, যেই কইছি ঢাকায় দিছি বাদে ব্যথা নাই। কেমন বাদ এটা? আমি যাই। শোনো, লাইক আসো না, একটা হাঁটি। পারুম না তো, ওই আমার কালকে পরীক্ষা আছে, অনেক পড়াবো তো। তো দাও তো কথা, তাই না? আচ্ছা, তোমার কোনো সমস্যা হইতেছে না তো? কি সমস্যা হবে? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। না হয় আমাও কইছে পারবো। একটু জানতে চাচ্ছিলাম, আপনারা কি শুধু বন্ধু নাকি, মানে বন্ধুর চেয়ে একটু বেশি থাকে না? সেটা তো বলা যাবে না ভাই। বলেন না আপনার। আর আমি আমার প্রেমিকা। ভাই এটা 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 আপনি কি বললেন ভাই? ভাই আপনি হয়তো জানেন না, মানে নুরির সাথে আমার সম্পর্ক ভাই ছোটবেলা থেকে, বুঝছেন ভাই? নুরি কিন্তু আমার অনেক ভালোবাসতো ভাই। আমি খাই নাকি না খাই ভাই খোঁজ খবর নিত ভাই। ভাই নুরি আমার খুব ভালোবাসে, বুঝছেন? আমিও নুরির অনেক বেশি ভালোবাসি ভাই। আমি নুরির জন্য গ্রাম থেকে আসছি ভাই। ভাই আপনি জানেন না আমি নুরির ছাড়া বাঁচবো না ভাই। আপনি এটা কি বললেন ভাই? আমি সন্দেহ করছিলাম, যদিও ভাই আমি সন্দেহ করছিলাম, এরকম কিছু সন্দেহ করছিলাম ভাই। আরে কি বলে, পাগল নাকি আপনি? ভাই আমি পাগল ভাই। ভাই আপনার দোহাই লাগে ভাই, আপনার দোহাই লাগে ভাই, আমি পাগল ছিলাম ভাই। ভাই শুনেন ভাই, আপনি শেষ বয়স, আপনি জানেন না ভাই, আপনি নুরিলে বুঝেন ভাই। ভাই নুরি ভুল করছে আমি জানি ভাই। ভাই ও তো সহজ সরল, বুঝছেন না? ও তো গ্রাম দিয়ে আসছে ভাই, গ্রাম দিয়ে ছোট বুঝে নাই, পেঁয়াজ বুঝে নাই ভাই। আপনি কি পাগল হয়েছেন? ভাই ওর নিয়ে অনেক স্মৃতি ভাই। আরে ভাই শুনেন ভাই, ভাই শুনেন কথাটা শুনেন আমার ভাই, শুনেন ভাই, অনেক স্মৃতি ভাই, বলছে বাঁচবো না ভাই। আপনার দোহাই লাগে ভাই, আপনি আমার ভাই না ভাই, আপনি আমার ভাই। ভাই আপনাদের পা ধরছি ভাই। ভাই শুনেন, আরে কি শুরু করছেন? অনেক বুঝেন ভাই, অনেক বুঝেন ভাই। আমি ও বুঝবে ভাই, আরে ও বুঝবে ভাই। পাগল শুনেন না, কে কে কই নুরি? ভাই পাগল ভাই, শুনেন ভাই, শুনেন না হাঁটান না, ভাই, একটা মিনিট শুনেন ভাই। কোথা থেকে আসছে? হ্যাঁ হ্যালো নুরি, কোনো কথা কইতেছ না কেন? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমি লাইক বলছি কমেন্ট তোমাদের- শেয়ার করতে ভুলবেন না। ক্যাম্পাসের বাইরে যেটা পুকুর পার আছে না,
পুকুর পাড় দিয়ে হাঁটতেছি। আমার সাথে একটু দেখা করতে পারবেন আধা ঘন্টা পরে একাডেমি ভবনের সামনে আসবেন, আপনার সাথে জরুরি কথা আছে। আজ যেটা করেছিস খুবই অন্যায়, একদমই ঠিক হয়নি। কি করবো বল, জাভেদকে তো আমি কোনোভাবে বোঝাতে পারি না। দেখ, তোর সাথেও তো ওর একটা রিলেশন ছিল, আর তুইও তো তাকে অনেক ভালোবাসতি। সেটা ছোটবেলায় গ্রামে থাকতে, এখন না। সেটা তো তাকে বুঝিয়ে বললেই হয়, এইরকম একটা ফালতু ঘটনা না ঘটালেই পারতি। দেখ নূর, তোর মতো আমার প্রেমটাও ছোটবেলায়, পার্থক্য শুধু এটাই আমি বদলানো আর তুই বদলে গেছিস। আর তাছাড়া বদলানো যে অন্যায় তা কিন্তু না। তবে একটা কথা মনে রাখিস, রাফসান কিন্তু ক্ষমতাবান। আজ সে তোকে ধরে রাখতে চায়, তাও ছুড়েও ফেলতে পারে। রাফসান ভার্সিটির বাইরে কি করে তুই কি কিছু জানিস? তুই কিন্তু কিছুই জানিস না, অথচ তুই জাভেদ ভাইকে ছোট্টবেলা থেকে চিনিস। দেখবি 2 দিন পর পর রুমে নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। আবার আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ।